হ্যালো আজকে আমি এসএমসি স্ট্র্যাটেজি ব্যবহার করে যে ট্রেডটি নিচ্ছে লজিক আমি এই ভিডিওর মধ্যে বোঝানোর চেষ্টা করব। আমার টার্গেট বর্তমানে 94 পয়েন্ট আর স্টপ লস হবে আমার এই ট্রেডে 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী 31 পয়েন্ট। আমি যদি এটিকে 1 মিনিটে যাই, আমি তাড়াতাড়ি এন্ট্রি করে নিয়েছি। 1 মিনিটে যদি যাই সেখানে আমরা দেখতে পাবো যে জোন তো রিফাইন করা যাবে না এখানে, কারণ যেই ক্যান্ডেলে আমি ক্রস ওভার রাখছি এই ক্যান্ডেলটিও 5 মিনিটের জোনের সমান। তো আমাকে অপেক্ষা করতে হতো এই জোনে ট্যাপ করার জন্য, এবং তারপরে কি প্রসেস থাকতো, তারপরের প্রসেস হচ্ছে যে রিসেন্ট যে লোয়ার হাই নিফটি বানিয়েছে এইখানে, এটি একটি পুলব্যাক, ভ্যালিড পুলব্যাক, এবং ভ্যালিড পুলব্যাকের পরে ব্রেক করেছে। ব্রেক করার পরে আবার নিউ লো লাগিয়েছে, এ লোকে লাগিয়ে নিউ লো লাগিয়ে লিকুইডিটি সুইপ করে বর্তমানে এর উপরে যে ক্লোজ করছে। এরপরে আমি এখানে 1 মিনিট এমএসএস হওয়ার পরেও আমি চাইলে এন্ট্রি করতে পারতাম, কিন্তু বেটার এন্ট্রি হবে এমএসএস হবে এই উইকের উপরে ক্লোজ করলে কোনো ক্যান্ডেল, এবং তারপরে যদি এই যে ছোট্ট পিনবার একটা তৈরি হয়েছে, এই পিনবারে যদি মার্কেট আসে দ্বিতীয়বার, তাহলে কিন্তু আরও অল্প রিস্কে আমি করতে পারতাম। কিন্তু যেহেতু কী কারণে আমি তাড়াহুড়ো করেছি, তাড়াহুড়ো করার কারণ হচ্ছে এটি, আমি হায়ার টাইম ফ্রেম এখানে 15 মিনিট, আমি 15 মিনিটে আমি যদি ওভারঅল প্রসেস দেখাই, মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী মার্কেট কি করছে আমি যদি দেখানোর চেষ্টা করি, মার্কেটের ট্রেন্ড বর্তমানে কি ছিল। মার্কেটের ট্রেন্ড বেয়ারিশ ছিল, ঠিক আছে। বেয়ারিশ থাকার কারণে মার্কেটের ট্রেন্ড তো আইডিএমের কাছাকাছি, আইডিএম হওয়ার পরে মানে লোয়ার লো ডিসাইড হওয়ার পরে বেয়ারিশ ট্রেন্ডে ফার্স্ট পিওয়াই হচ্ছে এই যে রেড কালারের একটি জোন, এটি পিওয়াই হচ্ছিল। এখান থেকেও কিছু ট্রেড দিয়েছিল, কিন্তু এটিকে পরবর্তীকালে গ্যাপ আপ ওপেন দিয়ে, গ্যাপ আপ আর গ্যাপ ডাউন এটা কোনো পার্থক্য নয়, এটা হচ্ছে একটাই ক্যান্ডেল। এটা আমরা যদি রানিং মার্কেট ভাবি তাহলে এটি একটি এই যে গ্যাপ চলছে, এই যে গ্যাপ দিয়েছে, এটি একটা রানিং ক্যান্ডেলই ধরছি, অর্থাৎ এই জোনটাকে কিছুক্ষণ রেসপেক্ট দেওয়ার পরে মার্কেট উপরে চলে গেছে। তো নেক্সট টার্গেট কোথা হতে পারে, মার্কেট বিয়ারিশ, কিন্তু মার্কেট নেক্সট টার্গেট কোথা থেকে ফল হতে পারে, নেক্সট টার্গেটের ফল হতে পারে এই যে নেক্সট, এই যে এটি যেটি নেক্সট রেড জোন, এই জোনটি, কারণ এটি কিংবা এই যে লাস্ট লাইন অফ ডিফেন্স 15 মিনিটের যে পয়েন্ট, লাস্ট পয়েন্ট 15 মিনিট 4 আওয়ার লাস্ট পয়েন্ট, এইটিকে ব্রেক করলে আবার চচ হয়ে যাবে, মানে বেয়ারিশ থেকে বুলিশে পরিবর্তন হয়ে যাবে। এখন রেঞ্জ হচ্ছে এই 15 মিনিট, এই যে ব্ল্যাক কালারের লাইন, এখান থেকে মার্কেটের রেঞ্জ হচ্ছে এই ব্ল্যাক কালারের লাইন পর্যন্ত। এই রেঞ্জের মধ্যে মার্কেট রিভার্স হবে। এবার কোথা থেকে রিভার্স হবে, মার্কেট রিভার্স হওয়ার জন্য দুটি জায়গা থাকে, দুটি পিওয়াই বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আইডিএমের পরবর্তী কোথাও কোনো যদি অর্ডার ব্লক, এপিজি সাথে অর্ডার ব্লক থাকে, তাহলে সেটি থেকে রিয়াকশান আবার নিউ মানে বিওএস করতে পারে, বা একেবারে টপ লেভেলে সেখানের কাছাকাছি গিয়ে কোথাও যদি জোন থাকে, যেমন এক্ষেত্রে এই জোনটি দেখা যাচ্ছে, এরপরে আর কোনো ভ্যালিড জোন আমার তরফ থেকে তো দেখা যাচ্ছে না। এটিকেও যদি মার্কেট ব্রেক করে তাহলে লাস্ট লাইন হবে এটি, আর খুব সম্ভাবনা যদি এখানে সুইপ না করে তাহলে মার্কেট বুলিশ ট্রেন্ড চলে যাবে। কিন্তু যতক্ষণ এই 15 মিনিট ব্ল্যাক কালারের লাইনের ভিতরে আছে মার্কেট বেয়ারিশ হবে। তো এখন মার্কেট কোথায় চলছে, মার্কেট এইখানে আজকে ওপেন হয়েছিল, এইখান থেকে এই পর্যন্ত মার্কেট এসেছে। এই পর্যন্ত এসেছে কেন, সেটা আমরা 5 মিনিট টাইম ফ্রেম পেয়ে একবার দেখার চেষ্টা করব। কিন্তু আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, মার্কেট এখন পর্যন্ত এই যে রেড জোন পর্যন্ত মার্কেটের যাওয়ার মানে রাস্তা আছে। তো মার্কেট ধীরে ধীরে যাচ্ছে,
এবং ধীরে ধীরে যাচ্ছে যে ওই পর্যন্ত যেতে পারে। এবারে একদিনে তো চলে যাবে না আমাদের বা ক্রিপ্টো মার্কেটের মতো নিফটি ফিফটি বা ইন্ডিয়ান মার্কেট তো মানে কি বলা যায় যে 24 ঘন্টা ওপেন থাকে না, তো দিনে 6 ঘন্টা ট্রেড হয় এবং সেই 6 ঘন্টার মধ্যে কনসোলিডেট হবে যাবে, তো টাইম লাগবে। সেই হিসাবে আমাকে 5 মিনিটের এতে এন্ট্রি করতে হয়েছে, না হলে এটা যদি প্রপার যদি এটি 15 মিনিট হিসেবেই ট্রেড হতো তাহলে আমি 1 মিনিটে আমি এই জায়গাতে এন্ট্রি করতাম। এই যে এইখানে 1 আওয়ারের অর্ডার ব্লক ছিল এইখান থেকে, কারণ মার্কেট বিয়ারিশ হওয়ার পরে এন্ট্রি দেওয়ার জন্য উপরে যাবে, এটা স্বাভাবিক। কাছাকাছি কোনো মানে ডিমান্ড জোন থাকলে সেখান থেকে, যেটা এক্ষেত্রেও হয়েছে 1 আওয়ারতে ডিমান্ড জোন ছিল একটি বিগ টাইম ফ্রেমের, এবং সেখান থেকে মার্কেট যাচ্ছে আমাদের বিয়ারিশ এন্ট্রি দেওয়ার জন্য। এবারে বিয়ারিশ এন্ট্রি দেওয়ার জন্য ফার্স্ট জায়গা থেকে রিভার্স হলো না, কিছু টাইম স্পেন্ড করে সেকেন্ড পিওয়াইয়ের কাছে যাচ্ছে, এবং সেকেন্ড পিওয়াই যদি ফেল করে তার উপরে কোনো পিওয়াই নেই, এবারে ডাইরেক্ট লাস্ট লাইন পর্যন্ত যেতে পারে। তো সেই হিসাবে মার্কেটের ডাইরেকশন উপর, আমি যেটা বোঝানোর চেষ্টা করছি। এবারে যেহেতু মার্কেটের ডাইরেকশন উপর, যেহেতু আমাদের মার্কেট আলাদা ধরনের, একটু কী কারণে আলাদা ধরনের, আমাদের মার্কেট খুব একটা মানে বেশি সবসময় চালু থাকে না, গ্যাপ আপ গ্যাপ ডাউন এইসবের সাথে লেগে থাকে, প্লাস কম টাইম চলে। আমি এখান থেকে এই ট্রেডটি এই কারণে করেছি, মার্কেট ওপেন হয়েছিল আজকে এই রেড ক্যান্ডেলের হাই থেকে, খুলতেই হয়ে গেছে। এখানে ফার্স্ট ট্রেড কোথা থেকে হতে পারতো, এখানে একটা মানে কারেন্ট সাপ্লাই জোন বললে চলে, এই জোন থেকে পুরো রিভার্স করার মার্কেটের ক্ষমতা নেই, নিচ পর্যন্ত মানে ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করার ক্ষমতা নেই, কিন্তু আজকের দিনের জন্য এই জোন গুরুত্বপূর্ণ হতে পারে। সেই জন্য এটি একটি আনমিটিগেটেড অর্ডার ব্লক আমি ড্র করেছি টার্গেট জোন হিসেবে আজকের দিনের জন্য, শুধুমাত্র আজকের দিনের জন্য। যদি টাচ করে ফেলে তাহলে এই জোনের, আজকের দিনে যদি এই জোন টার্গেট দিয়ে দেয় তাহলে এই জোন আমি ডিলিট করে ফেলবো, কেন এটা টেম্পোরারি। আর এই 5 মিনিটের এই জোন, এটিও টেম্পোরারি। এই কারণে মেন বাইং তো আমাদের 15 মিনিট সেই 1 আওয়ারের জোন থেকে চালু হয়েছে, এই কারণে এইখানে, কারণ আর কোনো অর্ডার ব্লক নেই। কালকের দিনেও আমি এই ট্রেডটি করেছিলাম, এটি ছোট স্টপ লস ছিল 22 স্টপ লস, এবং এটির টার্গেট কত ছিল 82 পয়েন্ট, এবং তার আগের দিন আমি এই ট্রেডটি ধরেছিলাম 16 পয়েন্টের স্টপ লসের সাথে 113 পয়েন্টের প্রফিট। টার্গেটের জন্য আমি কি ব্যবহার করেছি, মার্কেট কোথায় ওপেন হচ্ছে সেটা প্রথমত দেখছি পি মার্কেটে, সেই জোনের কাছাকাছি কোথাও অর্ডার ব্লক উপরের সাইড নিচের সাইড আছে নাকি আমি দেখছি। আর ট্রেন্ড আমাদের জানা আছে, যদি অর্ডার বা সেল জোনের কাছাকাছি ওপেন হয় তাহলে আমরা বিয়ার স্টেট নেবো, লোয়ার টাইম কনফার্মেশনে 1 মিনিটের কনফার্মেশন স্ট্রাকচার শিফট হওয়ার পরে সেলের দিকে দেখতে গেলে, আর সেল সাইড করতে গেলে, যেমনটা আজকের মার্কেট আমি যদি দেখি বা বলার চেষ্টা করি, আজকের মার্কেট যদি আর একটু উপরে ওপেন হতো এবং এখানে কিছু সময় কাটাতো তাহলে 1 মিনিটে গিয়ে আমি এখান থেকে বিয়ারিশ হওয়ার চিন্তাধারা নিতাম এই জোন পর্যন্ত, এবং এই জোনে যখন চলে আসতো তখন আমি আমার ট্রেন্ড অনুযায়ী আমি কিন্তু বুলিশ হওয়ার চেষ্টা করতাম এই জোন, আবার এই জোন পর্যন্ত, এই জোন বা এই জোনের উপর পর্যন্ত, কারণ এখন মার্কেট উপরের দিকে যাবে আমাদের বিয়ারিশ ট্রেড দেওয়ার জন্য 15 মিনিট হিসাবে, আমার অ্যানালাইসিস অনুযায়ী, স্ট্রাকচার ম্যাপিং অনুযায়ী। তো ছোট ছোট ট্রেড আমরা করতে পারি এভাবে পার্ট প্রত্যেক দিন, যেহেতু কন্টিনিউ আমরা অপশন বায়ার, সেহেতু আমরা স্ক্যাল্পিং করতে পারি বা ডে ট্রেডিং করতে পারি, যার কারণে আমরা এই জোন থেকে বাই করে এই জোনের টার্গেট নিয়ে আজকের দিন ক্লোজ করে দেবো, আবার কালকের দিন কোথায় ওপেন হবে সেই হিসাবে সেখান থেকে আমরা আবার নেক্সট জোন উপরের দিকে কোথাও থাকলে দুটো জোন ড্র করব। আজকের দিন হয়ে যাবে, আজকের দিনের বেসিসে কোথায় ডিমান্ড জোন তৈরি করেছে, কোথায় সাপ্লাই জোন আছে, সেই হিসাবে কালকের দিনের টার্গেট ডিসাইড করব, যতক্ষণ না এই রেড জোন, যতক্ষণ না এই যে 15 মিনিটের পিওয়াই পর্যন্ত মার্কেট চলে আসে, ঠিক আছে। এখানে যখন চলে আসবে এখান থেকে আমাদের বিয়ারিশ করার চিন্তা ভাবনা, তখন বিয়ারিশ ট্রেড নেওয়ার পক্ষে থাকবো, তখন বুলিশ ট্রেড কম নেব, এইভাবে প্ল্যান করা হবে হবে। তো বর্তমানে এই ট্রেড আমাদের টার্গেট দেবে কি দেবে না, আমরা আরেকবার ছোট্ট করে ভিডিও করে দেখার চেষ্টা করব। বর্তমানে মার্কেট এখানে
এসেছে, আমার এই জোনকে ট্র্যাপ করেছে। এটি কেন ডিমান্ড জোন হলো আমি যদি আপনাদের বোঝানোর চেষ্টা করি। এটি এই কারণে ডিমান্ড জোন হলো, ডিমান্ড জোন খুঁজতে নিয়ম হচ্ছে যে প্রথমত পুল ব্যাগের কাছাকাছি খুঁজতে হবে, ভ্যালিড পুল ব্যাগ। যদি না জানেন পরবর্তী ক্ষেত্রে জেনে যাবেন। ভলভর্তি পুল মানে ছোটো ছোটো সুইংকে আমরা পুল ব্যাগ বলা হয় যে। এবারে এই পুল ব্যাগ প্রকৃতপক্ষে কীভাবে দেখা হয় তারও নিয়ম আছে, কিন্তু কথা হচ্ছে এখানে একটা পুল ব্যাগ আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কোথায়, আমি যদি দেখানোর চেষ্টা করি মার্কেট এইভাবে পুল ব্যাক নিয়ে, কাল আমি আরও গোড়া থেকে দিচ্ছি না, আমি এখান থেকে এইভাবে এখানে ডাউন গিয়েছে, এখানে এইভাবে জাস্ট এইখানে ডাউন গেছে, ঠিক আছে। এই একটি পুল ব্যাক দিয়ে আজকে মার্কেট হঠাৎ এখানে ওপেন হয়েছে, ওপেন হয়ে মার্কেট কি করেছে নিচে আসছে, ঠিক আছে। এই হচ্ছে প্রসেস। এবারে কথা হচ্ছে এই যে ধরুন এটি একটি গ্যাপ আপ একটা ক্যান্ডেল দিয়ে গিয়েছে মানে আমি যেই ক্যান্ডেলটিকে মার্ক করেছি ডিমান্ড জোন হিসাবে, সেই ক্যান্ডেলটি হচ্ছে যে কী করছে লাস্ট সেলিং ক্যান্ডেল। এখানে যদি আমি লাস্ট সেলিং ক্যান্ডেল যদি দেখানোর চেষ্টা করি, লাস্ট সেলিং ক্যান্ডেল হচ্ছে এই রেড কালারের ক্যান্ডেলটি হবে, এই রেড কালারের ক্যান্ডেলটি হচ্ছে লাস্ট সেলিং ক্যান্ডেল। কিন্তু এই জোনের উপরে কোনো এফপিজি আছে। এই মেন হচ্ছে এই ক্যান্ডেলটি আমাদের 5 মিনিটে এই ক্যান্ডেলটি হচ্ছে আমাদের লাস্ট সেলিং ক্যান্ডেল। এখান থেকে মার্কেট একটি পুল ব্যাক দিয়েছে এবং এই পুল ব্যাকের মধ্যে আজকে মার্কেট এইখানে ওপেন হয়েছে, মানে হিসাব মতো এইখান থেকে মার্কেট উপরে গেছে। এই ক্যান্ডেলটি তৈরি হওয়ার পরে একটি গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে এবং সেটি উপরের দিকে চলে গেছে, তাই না? এইভাবে একটা কল্পনা করতে হবে, যেহেতু এটা ইন্ডিয়ান মার্কেট, তো সেই হিসাবে এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটি লাস্ট সেলিং ক্যান্ডেল এবং লাস্ট সেলিং ক্যান্ডেলের উপরে একটি গ্যাপ থাকতে হবে বা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে বা এপিজি থাকতে হবে বা ইম্পালসিভ মুভ। ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় তৈরি হবে, যেমন এই ক্যান্ডেলটিকে যদি আমি অর্ডার ব্লক ধরি, এই ক্যান্ডেল এবং তারপরের ক্যান্ডেলের মাঝে একটা সুন্দরভাবে একটা গ্যাপ থাকতে হবে, সেটিকে ফেয়ার ভ্যালু গ্যাপ বা এটা গ্যাপ ইন্ডিউসমেন্ট বলা হয়। এই গ্যাপ, এই ক্যান্ডেলটি লাস্ট সেলিং ক্যান্ডেল এবং এর উপরে দেখা গেল এর ভিতরে বাকি সব ক্যান্ডেল তৈরি হয়েছে। এবারে এই ক্যান্ডেল এবং এইখানে ওপেন হচ্ছে, মানে এটা একটা ক্যান্ডেল, তো এর মাঝে একটা সুন্দর গ্যাপ আছে কি না? তো সেই হিসাবে এর গ্যাপও আছে। আর মানে অর্থাৎ গ্যাপ বলতে ফেয়ার ভ্যালু গ্যাপ এফপিজি থাকছে, প্লাস এটি অর্ডার ব্লক ক্যান্ডেল হিসাবে তৈরি হচ্ছে। তো সেই হিসাবে এটি ডিমান্ড জোন তৈরি হচ্ছে আজকের জন্য। আর বাকি নিচের দিকে দেখলে এখানে লাস্ট সেলিং ক্যান্ডেল, এই ক্যান্ডেলটি হচ্ছে, এই ক্যান্ডেলের উপরে কোথাও তৃতীয় নম্বর ক্যান্ডেলের দেখা যাচ্ছে না যে কোনো আছে মানে কি বলে ফেয়ার ভ্যালু গ্যাপ বা ইন্ডিউসমেন্ট আছে বলে কোনো দেখাই যাচ্ছে না। তো সেই হিসাবে এটি ডিমান্ড জোন তৈরি হচ্ছে। আর নিচে কোনো নেই বর্তমানে বর্তমানে মোটামুটি ট্রেন্ড তো বেয়ারিশ, কিন্তু যাওয়ার জন্য এটা কাউন্টার ট্রেড বলে আমাদের নিয়মে এসএমসিতে। আর সেই হিসাবে মার্কেট উপরে যাচ্ছে। আমরা দেখবো, কিছুক্ষণ অপেক্ষা করবো, যদি টার্গেট দিয়ে দেয় ভালো, তাহলে আর করতে হবে না, কাটতে হবে না ভিডিওকে বা জুড়তে হবে না অন্য কোনো ভিডিওকে। আমরা এই জোনটি কোথা থেকে পেয়েছি এটি আমি দেখানোর চেষ্টা করব। এই জোনটি কোথাও টাচ হয়নি, আপনারা দেখেন আজকের মার্কেট যেখানে চলছে সেখান থেকে আমি পিছনের দিকে আসছি এবং পিছনের দিকে আসছি যখন আমি দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত এটা আনমিটিগেটেড, মানে এখনও পর্যন্ত টাচ হয়নি এই জোনে, আজকের দিনেও টাচ হয়নি এখনও পর্যন্ত। তো টার্গেট আমরা এই পর্যন্তই রাখছি। আর এটিকে কি কারণে আমরা জোন হিসাবে ডিটেক্ট করছি, আমি 15 মিনিটে যাব, এটা 5 মিনিট হয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে এমন একটি ক্যান্ডেল দেখতে হবে যেটি লাস্ট বাইং ক্যান্ডেল সেলিংয়ের জন্য, সেলিংয়ের অর্ডার ব্লক মানে দেখার জন্য কি হয়, লাস্ট বাইং ক্যান্ডেল দেখতে হয়। মানে বাইং ক্যান্ডেল এখানে গ্রিন কালার হতে পারে, এখানে রেড কালার হতে পারে, যার উইক মানে যার এই যে কি বলে উইক, এই যে উইক যার বেশি লম্বা হবে সেটি লাস্ট বাইং ক্যান্ডেল হবে। এবং সেই লাস্ট বাইং ক্যান্ডেল আমরা দেখবো কোনখান থেকে, এটি একটি সুইং পয়েন্ট, এখান থেকে দেখা চালু করব। এটি লাস্ট বাইং ক্যান্ডেল সব থেকে উঁচু, কিন্তু কি হচ্ছে এখানে আমাদের মার্কেট এখানে ডাইরেক্ট এখানে ক্লোজ করেছিল মার্কেট, এইখানে কোথাও ডাইরেক্ট ওপেন হয়ে ডাইরেক্ট ফেলে যাচ্ছে। মানে হিসাব মতো এটা ফরেক্স মার্কেট হলে এখানে একটা শুধু উইক একটা
শুধু এই ধরনের উইক তৈরি হবে, সিঙ্গেল উইক, বডি থাকবে না, যেহেতু খোলার সাথে সাথে চলে এসছে। সেই হিসাবে এই ক্যান্ডেলটিকে যদি অর্ডার ব্লক হিসেবে ধরি, এই ক্যান্ডেল এবং তার পরবর্তী সেকেন্ড ক্যান্ডেলকে ছেড়ে দেবো, ছেড়ে থার্ড ক্যান্ডেলকে ধরবো। থার্ড ক্যান্ডেলকে ধরলে দেখা যাবে মিটিগেটেড হয়ে গেছে। তো এইখানে এই ক্যান্ডেল আমাদের জন্য অর্ডার ব্লক হবে না। তারপরের ক্যান্ডেলে চলে যাব, তারপরের ক্যান্ডেলেও দেখা যাবে থেকে তারপরের ক্যান্ডেল একটা গ্যাপ ছিল, কিন্তু সেটিকে মিটিগেট করে দিয়েছে এই যে মুভটা মিটিগেট করে দিয়েছে। এবারে তারপরে এরকম পরবর্তী করতে করতে যখন আমরা এসে পৌঁছাবো, তখন আমরা এই ক্যান্ডেলে কোথাও এসে পৌঁছাচ্ছি। এই ক্যান্ডেলে যখন এসে পৌঁছাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে হ্যাঁ, এক ক্যান্ডেল, তারপরের ক্যান্ডেলটি তার ভিতরের ক্যান্ডেলে তৈরি হয়েছে, মানে রেঞ্জের মধ্যে। ধরুন যেই ক্যান্ডেলে হচ্ছে সেটি এখনও ভ্যালিডই আছে, ভিতরে তৈরি হয়েছে। এবারে ওই ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেল বাদ দিয়ে তৃতীয় ক্যান্ডেল, দেখা যাচ্ছে এখানে একটি গ্যাপ তৈরি হয়ে আছে। যেই গ্যাপ আমাদের এফপিজি, এই এফপিজিকে টাচ করে মার্কেট আজকে ওপেন হওয়ার সাথে সাথে নিচের দিকে এসেছে। এবং এই গ্যাপ আর অর্ডার ব্লক, এখনও অর্ডার ব্লকে টাচ করেনি। যতক্ষণ না অর্ডার ব্লকে টাচ করে ততক্ষণ অর্ডার ব্লক ভ্যালিড থাকে, কিন্তু এপিজিকে টাচ করেছে, এপিজির উপরেও ক্যান্ডেল ক্লোজ করেনি, তার জন্য এপিজিও ভ্যালিড আছে। এটি একটি গুরুত্বপূর্ণ জোন আজকের জন্য। এটি আমি প্রি মার্কেটে আমি আগে থেকে করে রেখেছি, ড্র করে রেখেছি। এবারে আমরা কারেন্ট মার্কেটে চলে যাব। এই জোন কোথা থেকে এলো এবং আজকের জোন কোথা থেকে এলো আমরা দেখেছি। ও মাই গড, এটা হওয়ারই ছিল। দেখেন, এক তরফে মার্কেট আজকে ফলো থ্রু এখান থেকে মার্কেট নিচে এসেছে, নিচে এসে একদম আমাদের আমি যে জোন ড্র করেছি সেই জোনে পিন পয়েন্টে আটকে গেছে এবং সেখান থেকে মার্কেট যাচ্ছে। হ্যাঁ, এর থেকে বেশিও উপরে যেতে পারে, কারণ মার্কেটের ওভারঅল ডাইরেকশান, এই যে গ্রিন কালারের আমি একটি তৈরি করে রেখেছি না, এই যে এটি তৈরি করে রেখেছে, এটা একটা বিগ ক্যান্ডেল, মানে ওভারঅল ট্রেন্ড আমাদের বুলিশ। তো মার্কেট আমাদের যেতে পারে এই পর্যন্ত, পর্যন্তও যেতে পারে, এর উপরেও যেতে পারে, কিন্তু এইখান থেকে রিভার্স হওয়ার সম্ভাবনা থাকছে। তো যার কারণে টার্গেট তো এই পর্যন্ত। কালকের দিনে আমি টার্গেট এই পর্যন্ত রেখেছিলাম। এইখানে একটি জোন ছিল কালকের দিনে এইখানে রাখার কারণ, এখানে একটি জোন ছিল, এই টার্গেট জোন, কিন্তু কালকের দিনেও মার্কেট ব্রেক করেছে কি না, তো ব্রেক করতেই পারে উপরের দিকে, কারণ মার্কেট এখন উপরের দিকেই যাবে যতক্ষণ না রিভার্স পয়েন্ট আসে। তো দেখা যাবে, আর একটু বাকি আছে। অনেকে বলে যে ক্যান্ডেল ওপেন হাই, এই যেমন এটি ওপেন হয়েছে সঙ্গে সঙ্গে রেজিস্ট্যান্স এসেছে, এটি মারাত্মক রেজিস্ট্যান্সের কাজ করতে পারে। এখানে আমাদের এফপিজি ছিল, এফপিজিকে ট্যাপ করে মার্কেট নিচে এসেছিল। তো টার্গেট আমি বর্তমানে দেখতে পাবো কি হবে। যদি টার্গেট আসে, আমি আরেকবার টার্গেট এলে আমি আপনাদের দেখাচ্ছি। এটিকে 5 মিনিটে গেলে দেখা যাবে কত সুন্দর রেসপেক্ট করছে। আমি 1 মিনিটে যাব, আমরা 5 মিনিটের জোন ড্র করব বা 15 মিনিটের জোন ড্র করব। 1 মিনিটে গিয়ে আমরা স্ট্রাকচার শিফট হওয়ার পরে আমরা করব, এমএসএস হওয়ার পরে আমরা ট্রাই করব। আজকে দেখেন 1 মিনিট হিসাবে যদি এন্ট্রি করা হতো, তাহলে হিসাব মতো আজকে এন্ট্রি পাওয়া যেত না। লো ব্রেক করেছে এবং লো ব্রেক করে এটিকে হাই, এর উপরে ক্লোজ করেছিল, আবার নিউ লো লাগিয়েছে। ঠিক আছে, বর্তমানে এটি লিকুইডিটি নিয়েছে, এই সুইংয়ের লিকুইডিটি এইখান থেকে নিয়েছে, নেওয়ার পরে এই সুইং হাই ক্রস করেছে, এমএসএস এখন হয়েছে। তো মার্কেট নিচে এলেও আসতে পারে। নিচে এলে আমাদের জন্য বেস্ট বাইং ক্যান্ডেল কোনটি হবে, এই ছোট্ট একটি ক্যান্ডেল দেখা যাচ্ছে, এর সাথে এই পয়েন্ট যতটা লো লাগিয়েছে এই লো পর্যন্ত, মানে আমি যদি ড্র করি 1 মিনিট হিসাবে, কিন্তু 5 মিনিট হিসাবে আমি রিস্ক নিয়ে নিচ্ছি, কেন 30 পয়েন্টের রিস্ক হচ্ছিল, অত ভাবার কিছু নেই, ওই জন্য আমি 30 পয়েন্ট হিসেবে আমি রিস্ক নিয়ে নিচ্ছি। এটা এমএসএস হচ্ছে 1 মিনিট হিসেবে। আমি এন্ট্রি পয়েন্ট মানে কীভাবে হয় সেটা দেখাচ্ছি, মানে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করেছে 1 মিনিটে, এইখানে বোঝা যাচ্ছে। আর মার্কেটের এই যে লো বানিয়েছিল এখানে 1 মিনিটে, এই লোকে মার্কেট নিয়ে নিয়েছে, মানে এটা লিকুইডিটি করে নিয়েছে এবং মেসেজও করেছে। এরপরে মার্কেট
আমাদের একটি ভ্যালিড অর্ডার ব্লক খুঁজতে হবে। অর্ডার ব্লক এই জোনের মধ্যে বা এই জোনের মধ্যে হলে ভালো। অর্ডার ব্লক আছে সম্ভবত আমার এই ক্যান্ডেলটি মনে হচ্ছে, আর এই ক্যান্ডেলটি ধরলে এটা যদি একটা ক্যান্ডেল ধরা যায় 1 2 3, হ্যাঁ এটিও হবে। যেহেতু ইনসাইড বার আছে সেহেতু আমরা 1 মিনিট হিসাবে যদি ধরা যায়, ভিডিওটি লম্বা হচ্ছে ঠিক আছে, কিন্তু এটিকে আমরা ব্লু কালার করে নেব। এটা 1 মিনিটের জন্য ব্লু কালার করে নেব, আর এটা একটু বাড়িয়ে নেব। বাস, দ্বিতীয়বার মার্কেট যদি এখানে আসে তাহলে 1 মিনিট হিসেবে এন্ট্রি হবে, করা যাবে তাই না। 5 মিনিট হিসেবে তো চলে গেছে ডাইরেক্ট, তো 1 মিনিট হিসেবে এটা এন্ট্রি হবে। এখানে স্টপ লস, এখন বর্তমানে যে স্টপ লস আছে না, স্টপ লস তখন কত হবে, তখন প্রায় স্টপ লস 11 পয়েন্টের হবে, স্পটে 11 পয়েন্ট। এখন বর্তমানে স্টপ লস তো পুরোটা দেওয়ার কোনো যুক্তি নেই, যেহেতু একটি অর্ডার ব্লক পাওয়া গেছে। তো 11 পয়েন্টের জায়গায় আমরা মোটামুটি 12 পয়েন্ট রেখে দিচ্ছি। 12 পয়েন্ট স্টপ লস দিবে, নাহলে ফুল টার্গেট দেবে, তাই না। তো কিছুক্ষণের জন্য আমি অপেক্ষা করছি, যদি টার্গেট দেয় তো ভালো। বর্তমানে এটি 1 মিনিট টাইম ফ্রেম আছে। এখন টাইম হচ্ছে, যদি এই কারেন্ট ক্যান্ডেলের দেখা যায়, এখন টাইম হচ্ছে 10টা 27 AM। কিছুক্ষণের জন্য আমি ভিডিওটি পজ করেছিলাম, ভিডিওটি লম্বা হচ্ছে, যার কারণে পরবর্তী ভিডিও যেগুলি আসবে সেগুলি এতটাও লম্বা হবে না, কারণ আমরা ওয়েট করব কতক্ষণ টাইম লাগে টার্গেট আসতে। অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সের হিসেবে কাজ করবে এটি, তাহলেও মার্কেটের যাওয়ার দরকার এই পর্যন্ত। এটা 1 মিনিট টাইম ফ্রেম পে আছে। তো এখন টাইম হচ্ছে 10টা 39, আর আমি এখানে এক্সিট করছি, কারণ এটি একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, কিন্তু হয়তো আরও পরে মার্কেট যাবে, টার্গেট দেবে বা টার্গেটের উপর পর্যন্ত যেতে পারে, বা এখান থেকে রিভার্সও হতে পারে, এই জোন পর্যন্ত আবার টার্গেট দিতে পারে বড় ধরনের। আমি এখন 1 মিনিট টাইম ফ্রেমে আছি, কিন্তু ট্রেড নেওয়া হয়েছে 5 মিনিট জোন থেকে। তো বর্তমানে 23 মিনিট 50 সেকেন্ড হয়ে গেছে রেকর্ডিং, আর বেশি রেকর্ডিং করা যাবে না। তো যাই হোক, এইখান থেকে এক্সিট করছি এই কারণে, কালকের ভিডিওতে ভিডিওতে আমরা দেখে নেব টার্গেট এসেছিল কি আসেনি। বর্তমানে এখন আমাদের টার্গেট ছিল 94 পয়েন্ট, আমরা পেয়েছি 94 পয়েন্টের আমরা পেয়েছিলাম প্রায় 76 পয়েন্ট পেয়েছিলাম, ঠিক আছে, পেয়েছি। বর্তমানে এখন 71 পয়েন্টের কাছাকাছি চলছে। হোপ যদি বেশিক্ষণ টাইম লাগালে কি হবে, অপশন বাইংয়ে থিটা ডিকে হয়ে যাবে। আর তাছাড়া দেখা যাচ্ছে একটা রেজিস্ট্যান্স টাইপের ওপেন, আর হাই একই,
সেম লেভেল। তো ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো এটি টার্গেট এসেছিলো কি আসেনি। আর আমি এইখানে 1 মিনিটের যে পুল ব্যাকের কথা বলেছিলাম না, সামান্য মিস্টেক হয়েছিল। মিস্টেক বলতে এটি আমি টিক চিহ্ন দিয়ে দেখানোর চেষ্টা করি আরেকবার। মার্কেট এখানে ওপেন হয়েছে, মার্কেট এখান থেকে উপরে গেছে, তাই না? এখান থেকে উপরে গেছে, এফপিজি ছিল, এফপিজি থেকে রিটার্ন এসেছে, মার্কেট লো লাগিয়েছে এখানে, এখান থেকে উপরে গেছে, তাই না? কিন্তু না, এটি এখান থেকে এটি যে এই মুভটি, এটি পুলব্যাক, ভ্যালিড পুলব্যাক হবে না। কারণ এই রেঞ্জের হাই এবং এই রেঞ্জের লো এর মধ্যে এই তিনটি ক্যান্ডেল তৈরি হয়েছে। অর্থাৎ এই উপর থেকে যে মার্কেট এসেছে সম্পূর্ণ একটাই লো, এই পর্যন্ত একটাই লো, ঠিক আছে? এই পর্যন্ত একটাই লো কেন? তারপরে এটিকে আমরা আবার লো ধরছি কেন? এখান থেকে এই পর্যন্ত এটি একটি, আমি যদি দেখানোর চেষ্টা করি, এখান পর্যন্ত আসছে, এখান থেকে এইখানে এখন কি হচ্ছে, এই রেঞ্জ আর এই লো এর মধ্যে যা কিছু হবে সেটি আমাদের দেখার দরকার নেই। এই লো থেকে এইখানে যে পুল ব্যাক দিয়েছে এটা ইন্টারনাল। যদি লো ব্রেক করতো, এই লো ব্রেক করতো, তাহলে আমরা এটিকে ভ্যালিড পুল ব্যাক ধরতাম। কিন্তু বর্তমানে এইখানে পর্যন্ত হাইয়েস্ট উপরে গেছে এবং এই উপর থেকে এইটি ভ্যালিড পুল ব্যাক হবে। এখান থেকে এই যে এটি লো ব্রেক করেছে, তার কারণে এটিকে ভ্যালিড পুল ব্যাক হবে। এই পর্যন্ত এটি পুল ব্যাক, এইভাবে মার্কেট পুল ব্যাক দিয়েছে। আর এই স্ট্রাকচার এখানে মার্কেট শিফট করেছে, শিফট করার কারণে মেসেজ হয়েছে, 1 মিনিটে বুলিশ হয়ে গেছে মার্কেট। তো এবারে এইটি একটি লাস্ট ডিমান্ড জোন, এবার 5 মিনিট জোনও আছে এখানে। এই জন্য এইখানে নেক্সট বাই করার জন্য এইটি ভালো ইম্পর্ট্যান্ট জায়গা হবে। এরপরেও যদি দেখা যায় আমাদের ডিমান্ড জোন এখানে একটা তৈরি হয়েছে, এই ক্যান্ডেলের কোথাও, এই রেড ক্যান্ডেলের কোথাও, এবং তারপরে যদি ডিমান্ড জোন খোঁজা যায়, সরে গেলে দেখা যাবে এইখানে কোথাও একটা ডিমান্ড জোন তৈরি হয়েছে, এই ক্যান্ডেলের হাই এবং দ্বিতীয় ক্যান্ডেলের মধ্যে 1 2 3 ক্যান্ডেলের মধ্যে দ্বিতীয় ক্যান্ডেল ফাঁকা আছে, মাঝে একটা গ্যাপ আছে, তৃতীয় 1 এবং থার্ড ক্যান্ডেলের মাঝে একটা গ্যাপ থাকলে এবং সেটি যদি পুল ব্যাকের মতো হয়, তা সেই যেমন এখানটা একটা ডিমান্ড জোন হতে পারে। আমরা চাইলে অপেক্ষা করতে পারি, স্টেলিং এসএল এখানে একটা এই লেভেলের নিচ পর্যন্ত অপেক্ষা করতে পারি। মার্কেট যদি এখানে শিফট করে তাহলে আমরা ট্রেলিং এসএল হিট হয়ে যাবে। বা এখানে যেহেতু আমরা অপশানে কাজ করি, অপশানে তো ট্রেলিং এসএল শিফট হতেই পারে থিটাটিকের কারণে, একটু বেশিক্ষণ টাইম দিলে। তো যাই হোক, এইভাবে এন্ট্রি করা হয়, এইভাবে হয়। আর এর আগে আমি একটা ক্রিপ্টো মার্কেটের অ্যানালাইসিস ভিডিও করে মানে ট্রেড লজিক হিসাবে ভিডিও বানিয়েছি, সেটি আপনাদের কাছে আপলোড এখনও হয়নি, সেটি বড় ভিডিও। আর আমি এসএমসি 2 মাস ধরে শিখছি, বর্তমানে লার্নিং ফেজে আছি। তো যার কারণে ভুলভ্রান্তি হতেও পারে, কিন্তু বর্তমানে আমি প্র্যাকটিস অ্যানালাইসিস আমার সঠিক যাচ্ছে, যার কারণে আমি দেখানোর চেষ্টা করেছি। এটা লাইভ ট্রেড, অরিজিনাল টাকা দিয়ে আমি করিনি, কিন্তু লাইভ প্রেডিকশান করেছি। তো এটি আপনাদের জন্য আমি ছাড়ছি, বা এটি আমার নিজের জন্য। ভবিষ্যতে আমি যখন সাইকোলজি চেঞ্জ হয়ে যায় মাঝে মধ্যে ট্রেডারের, তখন মাঝে মধ্যে নিজের জানা পথও ভুলে যায়। তো সেই হিসাবে আমি রিপিটিংভাবে দেখি, তাহলে হচ্ছে যে আমি কীভাবে করেছিলাম, ইমোশান কীভাবে কন্ট্রোল করে, সেটি আমি বুঝতে পারবো এই ভিডিও দেখে। তো এটি আমার জন্য গুরুত্বপূর্ণ, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। যখন আপনাদের আমি এসএমসি সমস্ত নিয়ম কিছু আমি আমার চ্যানেলে আপলোড করব, আপনারাও তখন মেলাতে পারবেন। এই হিসাবে বর্তমানে আমি লার্নিং ফেজে আছি, যার কারণে আমি আপনাদের শেখাতে পারছি না। কিন্তু আপনারা যদি কমেন্ট করেন যে আপনি যতটা জানেন ততটা শেখাতে পারেন, তাহলেও আমি চেষ্টা করতে পারি এসএমসি কীভাবে শেখা যায়, এসএমসি কনসেপ্ট, স্মার্ট মানি কনসেপ্ট। নিফটিতে দেখেন, নিফটিতে আমার হিসাবেই চলছে মার্কেট। আমি 1 মিনিট থেকে একবার 15 মিনিটে যাব। আমি এই ভিডিওটি বড় হচ্ছে, কিন্তু যদি লাস্ট পর্যন্ত আপনারা দেখে থাকেন, তাহলে এখান থেকে মার্কেট রিভার্স হচ্ছে। আমি সারাদিন বাকি আছে মার্কেটের, হয়তো এর উপরে আবার এসে ট্যাপ করবে, আবার যাবে উপরে, যেমনটা কালকে সারাদিন লাগিয়ে দিয়েছে। এখান থেকে কটা ক্যান্ডেল টার্গেট দিতে, 15 মিনিটের কটা ক্যান্ডেল, 1টা
আমি এন্ট্রি করেছিলাম 9:45 থেকে 12টা PM, 12টা কেন, 12:15 15 মিনিটের ক্যান্ডেল, 12:15 পর্যন্ত অপেক্ষা করিয়েছে মার্কেট। তো তার আগের দিনও পুরো দিন অপেক্ষা করিয়েছে মার্কেট। তো এই হিসাবে দেখতে গেলে সারাদিন বাকি আছে, টার্গেট দিয়েও হয়তো উপরে যেতে পারে আরও মার্কেট। কেন, ডাইরেকশন সেই, এন্ট্রিও সে সঠিক, ট্রেডও পাচ্ছি, তার মানে অ্যানালাইসিসও সঠিক, নিশ্চয়ই উপরেই যাবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর আগের ভিডিওটি আমি চাইলে, আপনারা যদি এই ভিডিওটি কমেন্ট করেন তাহলে আগের ভিডিওটি আমি আপলোড করে দেবো। আপলোড করা আছে, প্রাইভেট করা আছে, ওটিকে আমি অনলাইন করে দেবো। ধন্যবাদ।